ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য বলতেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন হাসর নাসর হয়ে যাবে, যখন জমিন তুলার সাথে মিশে যাবে, তুলার মতো উড়ে যাবে, এই পাহাড়গুলো যখন ধ্বংস হয়ে যাবে, রব্বুল আলামিন বলতেছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন জমিন, তার মধ্যে যারা বসবাস করেছে, এই পৃথিবীর মধ্যে যারা বসবাস করেছে, যারা থেকেছে, যারা খেয়েছে, যারা এই জমিনের মধ্যে বিচরণ করেছে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহর কাছে এই জমিন সব কিছু বিস্তারিত বলে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিনের মধ্যে যারা ছিল তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব বলে দিবে। যারা অপরাধী ছিল, যারা নাপাক অবস্থায় ঘোরাফেরা করেছিল, তাদের ব্যাপারে বলবে রব্বুল আলামিন আমার উপর দিয়ে এই নাপাক ব্যক্তি নাপাক অবস্থায় ঘুরেছে। যারা ভালো কাজ করেছে তাদের ব্যাপারে বলবে রব্বুল আলামিন আমার উপর দিয়ে এই ব্যক্তি হেঁটে হেঁটে নামাজ পড়তে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিরমিজি শরীফের হাদিসে এসেছে, এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিন কিভাবে তার ব্যাপারে সাক্ষী দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের ময়দানে জমিন প্রত্যেকটা নর নারীর সব বিষয় বলে দিবে। সে সকালে কি কাজ করেছে, বিকালে কি কাজ করেছে, সকালে ভালো কাজ কি করলো, মন্দ কাজ কি করলো, বিকালে কি ভালো কাজ করলো, কি মন্দ কাজ করলো, সব বলে দিবে। এখন প্রশ্ন হবে, এই জমিন বলে দিবে, তাহলে আমি এই পৃথিবীর বাহিরে চলে যাব? রব্বুল আলামিন বলতেছেন সূরা রহমানের মধ্যে, সূরাতুর রহমানের 33 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, ও বান্দা আমার, তোমরা যদি সকলে মিলে চাও এই জমিন থেকে বের হয়ে যাবা, এই জমিনের সীমানার বাহিরে চলে যাবা, সেটা সম্ভব না। তার মানে এই জমিনের ভিতরেই থাকতে হবে, আর জমিনের ভিতরে থাকলে জমিন অবশ্যই তোমার ব্যাপারে সংবাদ দিবে। রব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। রব্বুল আলামিন বলেন, ও বান্দা আমার, তোমরা যদি চাও এই জমিন থেকে বের হয়ে যাবা, অর্থাৎ আমার আয়াত্ত থেকে বের হয়ে যাবা, সকলে মিলে চেষ্টা করে দেখো, যদি পারো তাহলে বের হয়ে যাও। রব্বুল আলামিন পরের অংশে বলতেছেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, সকলে মিলে সর্বশক্তি প্রয়োগ করার পরেও এই জমিন থেকে তোমরা বের হতে পারবা না। কারো পক্ষে বের হওয়া সম্ভব? আল্লাহর আয়াত্ত থেকে বের হওয়া সম্ভব? এখন একটা প্রশ্ন হবে যে এত দলিল প্রমাণের, এত সাক্ষীর কি প্রয়োজন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা উপস্থিত হব, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ করলে পুরস্কার দিবেন, মন্দ কাজ করলে শাস্তি দিবেন। কেউ তো আর তখন সাহস করবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে শাস্তি দিলেন, আমি তো এই কাজ করি নাই। সবাই তো ভয়ে থরথর করে কাঁপবে, অবস্থা থাকবে নাজুক, কঠিন অবস্থা। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সাক্ষীর কি প্রয়োজন? সাক্ষী তো ওই সময় প্রকাশ করা হয় যখন অস্বীকার করে। তার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে আপনার, তারা ইচ্ছায় অনিচ্ছায়, ইচ্ছায় অনিচ্ছায়, প্রয়োজনে অপ্রয়োজনে এমনি মিথ্যা কথা বলে। একটা লোক খারাপ কাজ করেছে বা মন্দ কাজ করেছে, এটা অনেক মানুষ জানে। একটা বিচার বসেছে, সবাই জানতেছে যে সে অপরাধ করেছে, এখন সবার সামনেই সে মিথ্যা বলতেছে, মানে তার অভ্যাসই হলো মিথ্যা বলা। তো রব্বুল আলামিন যখন মুশরিক
যারা দুনিয়ার মধ্যে শিরিক করেছে। এখানে মুশরিকের কথা উল্লেখ করেছেন, কিন্তু সমস্ত অপরাধীর কথাই এখানে আসবে। তাদেরকে যখন কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে যে তোমরা যে গুনার কাজ করছো এই কারণে জাহান্নামে যাও, জাহান্নামে চলে যাও। এখন তারা যে দুনিয়ার মধ্যে কথায় কথায় মিথ্যা কথা বলতো, কিছু মানুষ আছে যে আপনার মিথ্যাটাকে এমনভাবে সত্যভাবে উপস্থাপন করবে, কোরআন শরীফ মাথায় নিবে, মসজিদের সামনে দাঁড়ায় কইতেছি আল্লাহর কসম, আল্লাহর কসম। বাংলাদেশের একজন সাহিত্যিক ছিলেন যে হুমায়ুন আহমদ, সে বলতো যে যে মিথ্যা কথা বলে সে যদি আগুনের মধ্যেও পাড়া দেয় তারপরও মিথ্যা কথাই বলবে। যে মিথ্যা বলে কোরআন শরীফ নিয়েও মিথ্যা বলবে, যে মিথ্যা বলে আল্লাহর নামে দুনিয়ার সবকিছুর নামে কসম খাইলেও কি সে মিথ্যাই বলবে। তখন তারা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কসম করে বলতেছি আমরা দুনিয়াতে শিরিক করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সামনে রেখে বলবে দেখছো নি কাজটা করতেছি কি, আমি দেখেছি তারা অপরাধ করেছে, তারা শিরিক করেছে, এখন আমার নাম নিয়ে কসম খাইতেছে যে তারা দুনিয়াতে অপরাধ করে নাই। রব্বুল আলামিন এই কথাগুলো উল্লেখ করতেছেন। মুশরিকদেরকে যখন জাহান্নামে পাঠানোর কথা বলা হবে তখন তারা বেঁকে বসবে, তা আমাদেরকে জাহান্নামে কেন দিবেন, আমরা তো দুনিয়াতে অপরাধ করি নাই। এমনকি তারা কসম খাবে, তারা বলবে ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। রব্বুল আলামিন আল্লাহর নাম নিয়ে কসম খেয়ে বলতেছি আমরা দুনিয়াতে শিরিক করতাম না, আমরা মুশরিক ছিলাম না। রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে দেখায় দেখায় বলবেন, উপস্থিত তার গোলাম যারা থাকবে তাদেরকে দেখায় দেখায় বলবেন উনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম, দেখো দেখো তারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো, দুনিয়াতে মিথ্যা বলতো, এখন আমার সামনে আমার নাম নিয়ে কসম খেয়ে মিথ্যা বলতেছে। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবান বন্ধ করে দিবেন, তাদের জবান বন্ধ হয়ে যাবে। তখন তারা আরজি প্রেস করবে রব্বুল আলামিন আমরা যে অপরাধ করেছি তার কোনো সাক্ষী আছে কিনা। রব্বুল আলামিন সূরা আনআমের 20 নাম্বার 21 নাম্বার 22 23 নাম্বারে উল্লেখ করেছেন। রব্বুল আলামিন বলেন যখন জাহান্নামীদেরকে উপস্থিত করা হবে তখন তারা বলবে হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যখন জাহান্নামের কিনারায় চলে যাবে তখন তারা অস্বীকার করবে, অস্বীকার করার কারণে রব্বুল আলামিন বলবেন শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান তাদের বিপক্ষে সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম তাদের চোখগুলো তাদের বিপক্ষে সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম তাদের চামড়াগুলো তাদের বিপক্ষে সাক্ষী দিবে, তারা যে অপরাধ করত ওই অপরাধের সাক্ষী দিবে। মুশরিকরা তখন ওই চামড়া তাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ এই অঙ্গ প্রত্যঙ্গের সাথে ঝগড়া করবে। সূরা আনআমের 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যখন তার বিপক্ষে সাক্ষী দিবে তখন তারা ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বলবে কি হলো কি হলো, তুমি তো দুনিয়ার মধ্যে আমার চোখ ছিলা, তুমি তো দুনিয়ার মধ্যে আমার হাত ছিলা, দুনিয়ার মধ্যে তুমি তো আমার চামড়া ছিলা, আজকে কেন আমার বিপক্ষে তুমি সাক্ষী দিতেছ। قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। তখন ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসবে। এমন ভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন সাক্ষী দিবে অঙ্গ প্রত্যঙ্গের বিপক্ষে সে ঝগড়া করবে যে কেন তুমি সাক্ষী দিলা। হাতকে বলবে হাত আমার সাথে ছিলা, তুমি কেন সাক্ষী দিলা।
হাত বলবা যে তোমাকে যেমন আল্লাহ সৃষ্টি করছে আমাকেও আল্লাহ সৃষ্টি করছে, আর আমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবান বন্ধ করে দিবে, তাদের সবকিছু বন্ধ হয়ে যাবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে তখন যে কি একটা ভয়ঙ্কর অবস্থা হবে, প্রত্যেকটা মানুষের চেহারা, চোখ, কান, তার হাত পা তার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে। সে অবাক হয়ে তাকিয়ে থাকবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলবে, তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাত দিয়ে সে জুলুম করেছে, অন্য মানুষের উপরে আক্রমণ করেছে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এমন ভাবে তার পা তার বিপক্ষে সাক্ষী দিবে রব্বুল আলামিন আমার মাধ্যমে হেঁটে হেঁটে সে গুনার কাজ করেছে, আমার মাধ্যমে চুরি করেছে, আমার মাধ্যমে সে নামাজের সময় অন্যদিকে চলে গেছে। রব্বুল আলামিন এই যে মানুষের খেয়ানত, মানুষের বিপক্ষে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই জানেন। এমনকি চোখ এবং অন্তরের মধ্যে যা কিছু গোপন রাখে মানুষ, সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এবং জানেন। রব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। রব্বুল আলামিন তার বান্দাদেরকে জানায় দেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখ যে খেয়ানত করে, তোমার চোখ দিয়ে যেই ধরনের অপরাধ করেছো সেগুলো আমি আল্লাহ জানি। ওয়া মা তুখফিস সুদূর, তোমাদের অন্তরের মধ্যে যা কিছু গোপন রাখো সেগুলো আমি জানি। তোমার অন্তরের মধ্যে যা কিছু গোপন রেখেছো সেগুলো আমি জানি। আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা মিনাল ইনসানি আল ফারাজ। মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যে অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেছেন সেটা হলো ফারজ, মানে লজ্জাস্থান। সাহাবী ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিহি আমানাতুন, প্রত্যেকটা মানুষের লজ্জাস্থান হলো তার জন্য আমানত। ইস্তাউদাতুকাহা ফালা তালবিসা বিহাক্কিন, এই লজ্জাস্থান বা এই আমানত তোমাকে আমি দিলাম, এটা তুমি খেয়ানত করো না অন্যায়ভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন হাফাজতাহা হাফিজতাহা, যদি তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করো, রব্বুল আলামিন বলেন হাফিজতুকা, তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনইভাবে প্রত্যেকটা মানুষের অল উযুনু আমানাতুন, তার কান আমানত, অল আবসারু আমানাতুন, তার নাক আমানত, তার অররিজলু আমানাতুন, তার পা তার জন্য আমানত। পালা ঈমানা লিমাল্লা আমানাতালা, যার মধ্যে আমানত নাই তার মধ্যে কোনো ঈমানই নাই। অর্থাৎ যে তার পা সঠিক কাজে ব্যবহার করে নাই, যে তার হাত সঠিক কাজে ব্যবহার করে নাই, যে তার চোখ সঠিক কাজে ব্যবহার করে নাই, রব্বুল আলামিন কেমন যেন তার মধ্যে এই যে খেয়ানত চলে এসেছে, এর দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে যে তার মধ্যে কেমন যেন ঈমানই নাই, অর্থাৎ তার মধ্যে কোনো ঈমানই নাই। যে দুনিয়ার মধ্যে মানুষকে যখন এই যে অনেক সময় দেখবেন কবরস্থানের সামনে যখন ওই যে লাশ আসে, বিভিন্ন নেতা, বিভিন্ন এলাকার মুরব্বী তাদেরকে উপস্থিত করা হয় যে কিছু কথা বলেন। ওই সময় দাঁড়ায় আপনার এমনভাবে ওয়াজ নসিহত করবে যে আপনারা এই গুনার কাজ থেকে বেঁচে থাকেন, এই ধরনের কাজ করেন না, এই ধরনের অপরাধ করবেন না। সে কেমন যেন আপনার এই ধরনের গুনার কাজ সে জীবনে নিজে করে না, মানে তার অন্তরের বিষয় একটা আর সে প্রকাশ করতেছে ভিন্নটা। তাহলে এই যে খেয়ানত, ওমা তুখফিস সুদূর, তোমার অন্তরের মধ্যে যা গোপন করো সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন।
এমনভাবে প্রত্যেকটা মানুষের কিছু আমানত, প্রত্যেকটা মানুষের আমানত আছে। যার জবান আছে তার জবানের আমানত, জবানের আমানত হলো সত্য কথা বলা, হক কথা বলা, হক কথা উচ্চারণ করা, হক কথা মানুষের সামনে স্পষ্ট করে তুলে ধরা। এই যে বর্তমান সময়ে হক কথা বলার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বাংলাদেশে বিশেষ করে আপনার এই যে বিভিন্ন ধরনের যে ধর্মীয় বিষয়গুলো নিয়ে সমস্যা তৈরি হয়, আমরা অনেক ক্ষেত্রে একটা প্রতারণার মধ্যে পড়ে যাই যে কিছু আলেম আছেন, তথাকথিত কিছু আলেম, যেই সময়ে যেইটা চলে ওইটার পক্ষে সে কথা বলে। এই যে বর্তমান সময়ে যেই সরকার আসছে, এই সরকার যখন প্রথম দিকে ক্ষমতায় আসে তখন দেখবেন কিছু আলেম ওলামা, তথাকথিত কিছু আলেম ওলামা, নাউজুবিল্লাহ, এমনও কিছু আলেম ছিলেন যে যারা বলতেছে এই সরকার বা সরকার প্রধান আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের জন্য নেয়ামত, আল্লাহ তাআলার তরফ থেকে এটা কেমন যেন একটা খলিফা। আবার অনেকে দোয়াও করেছেন যে এই সরকার বা এই ব্যক্তিকে 1000 বছর বাঁচায় রাখুক, এই ব্যক্তি শত শত মাস ক্ষমতায় থাকুক। তো এই ধরনের দেখেন যে এই ধরনের যারা আগাগোড়া না জেনে আপনার একটা বিষয় তুলে ধরে বা মাসালা বলে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না হাদাল ইলমা দীনুন, তোমাদের যে এই যে জ্ঞান চর্চা করো, তোমরা যে মাসালা জানো, এটা হলো তোমাদের দ্বীন। ফানদুরু আম্মান তাখুদুনা হাদাদ দ্বীন, তোমরা খেয়াল করো কার থেকে তোমরা এই দ্বীনটা গ্রহণ করতেছো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বর্ণিত আছে, তিনি বলেছেন যেই মুফতি সাহেব, যেই আলেম চায়ের দোকানে বসে চা খায়, রাস্তাঘাটে দাঁড়ায় আপনার নাস্তা করে, এই সমস্ত আলেমদের থেকে তোমরা মাসালা নিও না। কারণ তাদের ওই যে রাস্তাঘাটে দাঁড়ায় অনেকে মিথ্যা কথা বলতেছে, যা আসতেছে মুখ দিয়ে তাই বলতেছে। এরকম এই সমাজের মধ্যে যত ফেতনা, ধর্মীয় ফেতনা বিশেষ করে, এই ফেতনাগুলোর মূলে হলো এই সমস্ত তথাকথিত লেবাসদারি আলেম, যারা আপনার ওই আগের সরকারের সময় ওই আগের সরকার ভালো, এখন সরকার আসছে এখন সরকার ভালো, আবার পরের সরকার আসছে পরের সরকার ভালো, মানে যে আসতেছে সেই ভালো, তাহলে সে তার জবানের খেয়ানত করতেছে। অথচ আমরা এই সরকারের কথা যে বলেছে, এই সরকারের সময় এই গত কয়েকদিন আগে গাজীপুরের এক ইমাম খতিব, উনি শুধুমাত্র হিন্দুদের নামধারী একটা সন্ত্রাসী সংগঠন ইসকন, হিন্দুদের নামধারী সংগঠন, মূলত তারা হিন্দু না, এ খেয়াল করতে হবে। সাধারণ হিন্দু বাংলাদেশের মধ্যে হাজারে হাজারে সাধারণ হিন্দুদের মন্তব্য আছে যে ইসকন বাংলাদেশের মধ্যে হিন্দুদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। পাহাড়ি অঞ্চলে সাধারণ হিন্দুদের জায়গা জমি সব দখল করে তারা নিজেদের অফিস বানাইছে ইসকন। এই ইসকনের বিপক্ষে কথা বলার কারণে আজ থেকে প্রায় 5-6 বছর আগে চট্টগ্রামে এক গ্রামের এক মসজিদের ইমাম সাহেবের গলা কেটে দিয়েছিল। এ গত কয়েকদিন আগে গাজীপুরের এক ইমাম ইসকনের বিপক্ষে কথা বলার কারণে তাকে নানা ধরনের হুমকি ধমকি দেওয়ার পরে এই গতকালকের আগের দিন তাকে একদিনের জন্য গুম করা হয়েছে এবং তাকে মেরে ফেলার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। তাকে বাংলাদেশ থেকে বের করে অন্য স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা গত জুমাতে বলেছিলাম, হিন্দুদের মধ্যে সাধারণ হিন্দুদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, আমরা তাদের সাথে মিলেমিশে তাদের সাথে মহব্বতের সাথে এক সমাজে হাজার হাজার বছর বসবাস করতেছি এবং কিয়ামত পর্যন্ত বসবাস করতে পারবো। কিন্তু সন্ত্রাসী, নামধারী সন্ত্রাসী হিন্দু সংগঠন ইসকন, এই যে ভারতের র এর এজেন্ট যারা, তারা তাদের একটা টার্গেট আছে, অখণ্ড ভারত, বাংলাদেশ শ্রীলঙ্কা এই সহকারে অখণ্ড ভারত তারা কায়েম করবে এবং ভারতের মধ্য থেকে সমস্ত মুসলমানদেরকে তারা খেদায় দিবে। এই মর্মে তাদের একটা সংগঠন হলো, তাদের একটা মন্তব্য হলো লাভ ওয়ার, মানে ভালোবাসার যুদ্ধ। ভালোবাসার যুদ্ধ হলো, এই যুদ্ধের মূল মিশন হলো মুসলমান নারীদের মধ্যে যারা ধর্মীয় নিয়ম কানুন মেনে চলে, সোজা কথায় বলতে গেলে যারা বোরকা পরে, যারা হেজাব পরে, তাদের সাথে প্রেমের অভিনয় করা, তাদের সাথে অবৈধ সম্পর্ক করে তাদের পেটের মধ্যে বাচ্চা দিয়ে দেওয়া, মানে অবৈধ সন্তান দিয়ে দেওয়া, পরবর্তীতে তাকে নানা ধরনের জুলুম, তার সাথে নানা ধরনের অবিচার করা। এই ধরনের এক ঘটনা গত কয়েকদিন আগে গাজীপুরে ঘটেছিল। ওই ফলশ্রুতিতে ওই ইমাম এই সত্য কথাগুলো তুলে ধরেছিল যে ইসকন মূলত একটা সন্ত্রাসী সংগঠন
তাদের সাথে হিন্দুদের কোনো সম্পর্ক নাই, সাধারণ হিন্দুদের সম্পর্ক নাই, আর তারা আমাদের বাংলাদেশের জন্য সর্বদিক দিয়ে ক্ষতিকর। বাংলাদেশের মুসলমানদের জন্য ক্ষতিকর, বাংলাদেশের সাধারণ হিন্দুদের জন্য ক্ষতিকর। তো যারা এই সরকারকে বলেছিল যে আমাদের জন্য রহমত, আমাদের জন্য এটা একটা খলিফা, তারা যদি তওবা না করে, তারা যদি তাদের অবস্থান থেকে ফিরে না আসে, তাহলে তাদের থেকে এলেম নেওয়া যাবে? তাদের থেকে মাসালা নেওয়া যাবে? যাবে না। যে আলেম জেনে শুনে একটা মিথ্যা কথা বলবে, আমাদের সাধারণ মানুষদের খারাপ কিছু দিক হলো, আপনার যাকে আমরা পছন্দ করি সে সত্য বললেও গ্রহণ করি, মিথ্যা বললেও গ্রহণ করি। বাংলাদেশের মধ্যে এমন আলেমও আছে যে প্রকাশ্যে সে বলে যে আপনার ইংলিশ প্রিমিয়ার লিগে গিয়ে সে খেলাধুলা করেছে। এটা আদৌ কোশ্চিনকালও সম্ভব না, একবারে প্রকাশ্য মিথ্যা কথা, তাকেও এখন দাওয়াত দিয়ে মাহফিলে ওয়াজ শোনা হচ্ছে। তো এই ধরনের যারা জবানের খেয়ানত করতেছে, যারা তার জবান দিয়ে প্রকাশ করে একটা কিন্তু ভিতরের মধ্যে আরেকটা, রব্বুল আলামিন বলতেছে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখের যে খেয়ানত, তোমার যে হৃদয়ের মধ্যে এক বিষয় জবান দিয়ে আরেকটা প্রকাশ করতেছো, এটা তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। যে আমাদের নারায়ণগঞ্জের দিকে যদি আমরা খেয়াল করি, ইসকন বা কট্টরপন্থী হিন্দু, যে নারায়ণগঞ্জে আপনার এই যে নদী পার হওয়ার পরে যতগুলো হোটেল বা রেস্টুরেন্ট আছে, বেশিরভাগের সামনে দিয়ে লেখা আছে দেখবেন নো বিফ, মানে এখানে গরুর গোস্ত খাওয়া যাবে না। আপনি যদি গরুর গোস্তের একটা থালাও নিয়ে যান, একটা প্লেটও ওখানে নিয়ে যান, আপনাকে বসতে দেওয়া হবে না। এগুলো হলো কট্টরপন্থী হিন্দু বা আপনার ইসকন বা ভারতের বিভিন্ন ধরনের রয়ের এজেন্ট। তারা পুরো পৃথিবীর মধ্যে সাধারণ মানুষদের মধ্যে অশান্তির সৃষ্টি করতেছে, বিশেষ করে বর্তমানে বাংলাদেশের মধ্যে তাদের একেবারে গভীর মনোযোগ। তারা নানাভাবে যারাই তাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করতেছে, তাদের জবানকে রোধ করার জন্য তারা চেষ্টা করতেছে। আমাদের জন্য উচিত হলো, আমাদের মা বোন বিশেষ করে, ওই ভালোবাসা করে আপনার দিন কায়েম করা যাবে না। কোনো হিন্দু ছেলে যদি বলে আমার সাথে সম্পর্ক করো, আমাকে বিবাহ করলে আমি ইসলাম ধর্মে এসে পড়বো, সে ইসলাম ধর্মে আসবে না, বরঞ্চ সে নানা কৌশলে তাকে আরো হিন্দু বানাই দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যে প্রেম ভালোবাসা করে ইসলাম প্রকাশ করতে হবে। সুতরাং এখানে আমাদের ধর্মীয় যে মুসলমান মা বোন যারা আছে, তাদেরও একটা দোষ আছে, তাদেরও এখানে একটা দোষ আছে। তারা কেন এভাবে লালায়িত হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে সব ধরনের খেয়ানত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। এরকম ভাবে ফেরেশতারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সাক্ষী দিবে। আমার যে আমানত সেটা আমি প্রকাশ করলাম কিনা সেটা প্রকাশ করে দিবে। বান্দাদেরকে যখন উপস্থিত করা হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সাথে যে নিয়োজিত ফেরেশতা থাকে তাকে সামনে টানবে। তাকে টানার পরে তার ফেরেশতাকে বলা হবে ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। তোমাদের প্রত্যেকের সাথে একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতা তোমাদের আমলগুলো লিপিবদ্ধ করে থাকে, যাকে আমরা বলি কিরামান কাতিবিন, মানে একজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, যেই ফেরেশতা লিখে সব আমলনামা লিখে রাখে। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই সবগুলো প্রকাশ করে বলবেন ওউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা। যখন এই খাতাগুলো উপস্থাপন করা হবে, তখন পাপাচার যারা তারা ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে বলবে মালি হাযাল কিতাব, হায় হায় কি হলো, কি হলো, এটা কেমন ধরনের কিতাব, এটা কেমন ধরনের লেখা। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমরা যত ধরনের গুনাহ করেছি, যত পাপ করেছি, ছোট পাপ করেছি, বড় পাপ করেছি, জেনে পাপ করেছি, না জেনে করেছি, প্রকাশ্যে গোপনে যত অপরাধ করেছি, সমস্ত অপরাধ এই খাতার মধ্যে উপস্থিত, সব এর মধ্যে জমা আছে। রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার এই খাতা পড়ো, এই খাতা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এই খাতায় তোমার
জান্নাতে বা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি ভালো হয় তাহলে জান্নাত, আর যদি মন্দ হয় তাহলে জাহান্নাম। যত ধরনের গোপন প্রকাশ্য গুনাহ, এই গোপন গুনার কথা আসলো যে এই দুই এক দিনে আপনার এই এক সপ্তাহের মধ্যে আমাদের কাছে অনেকগুলো বিষয় এসেছে যে আপনার ছেলে জুয়া খেলে, ছেলে জুয়া খেলে ওই তাবিজ বা দোয়া দিয়ে এগুলোকে ফিরানো সম্ভব কিনা। গত কয়েকদিন আগে একটা লোক আসছে ওই সোনাকান্দানা কোথায় থেকে, ওনার ছেলে বিদেশে থাকে, আপনার ইটালি না ফ্রান্সের কথা বললো। প্রত্যেক মাসে 3-4 লাখ টাকা কাম করে, তারপরও প্রত্যেক মাসে বাংলাদেশ থেকে আপনার 2-3 লাখ টাকা পাঠাইতে হয়, 2-3 লাখ টাকা পাঠাইতে হয়। ওই মোবাইলে আপনার জুয়া খেলে, মোবাইলে জুয়া খেলে আমাদের কাছে আসছে যে ওই তাবিজ তোমার বা হাবি জাবি দিয়া সমাধান সম্ভব কিনা। এই ধরনের জুয়া বা এই যে প্রকাশ্য আপনার ঘরের মধ্যে শুয়ে জুয়া খেলতে পারে, মোবাইলের মধ্যে জুয়া খেলে, তো এই ধরনের জুয়ায় যারা আসক্ত হয়ে যায় দুনিয়ার সব তাবিজ দিলেও তার কোনো কাজ হবে না। আমরা বলে দিয়েছি আপনার এই ছেলের আশাবাদ দিয়ে দেন, এখানে আর কিছু করার সম্ভব না। দোয়া করতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে থাকেন, তাহলে তার দুনিয়া শেষ, আপনার দুনিয়া শেষ হবে, আখিরাতও শেষ হবে। তাহলে এই সমস্ত যে অপরাধগুলো থাকবে, এই অপরাধ কাল কিয়ামতের ময়দানে খাতার মধ্যে লেখা থাকবে কিনা ভাই, থাকবে কিনা? তাহলে 3 ধরনের সাক্ষী আমরা পাইলাম। এক হলো দুনিয়া সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে এসে অহংকার করে হাঁটতো, নামাজ পড়তো না। তারপরে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। তারপরে এই যে বললাম ফেরেশতারা সাক্ষী দিবে। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে 3 ধরনের সাক্ষী তো দেওয়া হলো। রব্বুল আলামিন বলবেন ওয়ালা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সাক্ষী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতাধর যে ওয়ালা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা, তোমার অন্তরের মধ্যে যে গুনার কথা আসে ওইটাও আমি জানি, তুমি সবার সামনে যে গুনাহ করো সেটাও আমি জানি। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় এবং মহান সাক্ষী। রব্বুল আলামিন বলেন কুল কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, আমার এবং তোমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাক্ষী হিসাবে যথেষ্ট। তাহলে আল্লাহ যদি সাক্ষী হয়ে যায়, আল্লাহ যদি বলে যে বান্দা ফজরের সময় তুমি নামাজ পড়ো নাই, তুমি যতই আর আল্লাহর কসম বলো আর মসজিদের কসম বলো, কোরআন শরীফ মাথায় নাও, আমি নিজে বলতেছি, ওখানে আর কথা বলার সুযোগ থাকবে না। তাহলে আমরা যারা প্রকাশ্যে গোপনে, বিশেষ করে আমাদের যুবক ভাই যারা আছে, এই যে নানা ধরনের অপরাধ, খেলাধুলা, আমরা তো বারবার এই কথাগুলো বলতেছি যে বাণিজ্যিক খেলাধুলা এগুলো সম্পূর্ণরূপে হারাম। আর এই খেলাধুলা বা এই বিষয়গুলো আপনার শয়তান এমনভাবে ছড়ায় দেয় যে অনেক আলেমদের মধ্যে আপনার এই বিষয়গুলো জানা নাই। এই গত কয়েকদিন আগে যে বাংলাদেশের খেলা গেল আপনার, আমরা এক অনুষ্ঠানে ছিলাম, ওখানে অনেক আলেম ছিল। ওই মসজিদের মধ্যে বসেই দেখা যেতেছে আপনার অনেকেই আমাদের এশারের সময় খেলার ফলাফল এই মোবাইলের মধ্যে খেলার আলোচনা চলতেছে। মোবাইলের মধ্যে খেলার যে খেলা হারলে যে আপনার আনন্দ, জিতলে আবার আনন্দ প্রকাশ করা, এগুলো সম্পূর্ণ হার। আমাদের মুসলমানদেরকে বিশেষ করে এই উপমহাদেশের মুসলমান বা মানুষদেরকে বোঝানো হয়েছে ক্রিকেট খেলা সহকারে এই জাতীয় খেলাধুলার মাধ্যমে দেশের উন্নত, দেশ পুরো পৃথিবীর মধ্যে পরিচিতি পাচ্ছে। আসলে কিছুই না, যারা খেলতেছে শুধুমাত্র তাদেরই লাভ হচ্ছে। আর আমরা যারা আমাদের নামাজের সময়, আমাদের পড়াশোনার সময়, আমাদের পরিবারের সাথে কাটানোর সময়টা এই খেলাধুলার পিছনে নষ্ট করতেছি, এক হলো সম্পূর্ণরূপে হারাম, আর এক হলো এটার দ্বারা অন্য আরেকটা অপরাধী সে উপরে উঠতেছে। আমরা যদি খেলাধুলা দেখা বন্ধ করে দেই, এই খেলাধুলা 5-6 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে, কারণ সাপোর্ট না থাকলে আপনার এগুলো এমনি বন্ধ হয়ে যাবে। আর আমরা যত এগুলোর প্রতি আগ্রহ দেখাবো তত তাদের আগ্রহ বাড়বে, তারা তত টাকা পয়সা কামাবে। অনেক মানুষ জানি না যে খেলাধুলা, বাণিজ্যিক খেলাধুলা করা সম্পূর্ণরূপে হারাম। সম্পূর্ণরূপে পৃথিবীর কোনো ইমাম, কোনো আলেম, কোনো মুফতি এখানে কথা বলতে পারবে না। আমরা একবারে চ্যালেঞ্জ করে বলতেছি যে সম্পূর্ণরূপে হারাম। সে যত বড় আল্লাহর ওলি হোক আর দেশ একবারে দুনিয়া উল্টাই ফেল, এক হলো খেলাধুলা করা আর খেলাধুলা দেখা তো সম্পূর্ণরূপে হারাম।
হারাম বিষয়, মসজিদের ভিতরে কথা চলতেছে, ওখানে কথা চলতেছে, নামাজ বাদ দিয়ে কথা চলতেছে। এক দেশ হারলে আপনার মনের মধ্যে কষ্ট হচ্ছে, আপনার ইমানের মধ্যে খতরা আছে। আরেক দেশ জিতলে আপনার মনের মধ্যে আনন্দ, আপনার ইমানের মধ্যে খতরা আছে। এই সমস্ত খেলাধুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, দেশ উন্নয়নের কোনো সম্পর্ক নাই। এগুলো মাত্র আমাদেরকে মিথ্যা বুলি আর মিথ্যা আওড়ানো ছাড়া আর কিছুই না। নামাজের মতো ফরজ বিধান বাদ দিয়ে খেলাধুলা করা, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। 4 প্রকারের সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত করবে। জমিন সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, ফেরেশতা সাক্ষী দিবে, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সাক্ষী দিবে। তুমি নামাজের সময় বাজারে ছিলা, নামাজের সময় টিভির সামনে বসে বসে খেলা দেখছো, আমি নিজে সাক্ষী দিলাম। জাহান্নাম ছাড়া কোনো থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন